আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওর মধ্যে থাকতেছে যে একজন রোগী কোন কারণে পরিপূর্ণ সুস্থ হয় না, এমনই কিছু কথাবার্তা আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিওগুলো, নতুন নতুন কিছু ইনফরমেশন, কিছু কথাবার্তা আপনাদেরকে জানাইতে পারি, কিছু আমল দিতে পারি। এই আমলগুলো শেখার জন্যই আপনাদের জন্য বারবার চেষ্টা করে যাইতেছি। তো আমরা আগে এক হযরতের গুরুত্বপূর্ণ কিছু কথাগুলোকে আমরা শুনে তারপরে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো দেখি হুজুরে কোন বিষয় নিয়ে কথা বলতেছে আর কোন বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। যেখানে মুশরিকদের আধিপত্য বেশি ছিল, জিনদের উৎপাত বেশি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাজিরাতুল আরবকে পবিত্র করেছেন এবং হারামের ভিতরে মুশরিকদের প্রবেশ কিয়ামত পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছিল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুশরিকদের উৎখাত করে তাওহীদকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর মুশরিকদের আধিপত্য আছে ভারতীয় উপমহাদেশে, যেখানে তাদেরকে উৎখাত করার জন্য, তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কারণে আল্লাহ তাআলা তাদের উৎখাত করবেন, তাদের ধ্বংস করবেন, আর সেটা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে ইনশাআল্লাহ। তো যেহেতু হিন্দু ধর্মটা জিনদের দ্বারা পরিচালিত, প্রভাবিত, মানুষ আমরা উপলব্ধি করতে না পারলেও জিনরা সেটি স্পষ্ট উপলব্ধি করতেছে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন। যার কারণে তাদের একটা মাত্র ধর্ম, যেহেতু তাদের জিনদের দ্বারা পরিচালিত, সুতরাং তারা তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে ইমাম মাহমুদকে মিথ্যা প্রমাণিত করার জন্য। সেটি কিভাবে? ধরেন, এই জিনগুলো সাধারণ কোনো জিন না, এরা জাদুঘরী জিন। নর্মাল কোনো জিনকে যদি আপনি রুকিয়া করেন, পবিত্র কুরআনুল কারীমের সূরা ফালাক বা নাস, সূরা ইয়াসিন, আর অন্যান্য যে সূরাগুলো রয়েছে, সূরা তারিক, সূরা আর রহমান, সূরা জিন, এই সমস্ত কোরআনের আয়াতগুলো পাঠ করলে নর্মাল জিনেরা চলে যায় বা নর্মাল জিনদেরকে হত্যা করা যায়, বন্দী করা যায়। কিন্তু জাদুঘরী জিনগুলো তারা সহজে যায় না, তারা মারা যাবে, কিন্তু আপনার চেষ্টা করবে একজন রাকি, একজন আলেমকে মিথ্যা প্রমাণিত করার জন্য। তাই এই কারণে দেখবেন, কোনো কবিরাজের কাছে যদি কোনো রোগীকে নিয়ে যান, যে কবিরাজ ফাসেক, সালাত আদায় করে না, বরঞ্চ কুফরি করে, সেই সমস্ত কবিরাজের কাছে যদি নিয়ে যান, তাহলে দেখবেন এই জিনগুলো রুকিয়া করার পরে তারা চলে যাচ্ছে। কিন্তু কোনো আলেমের কাছে বা কোনো রাকির কাছে নিয়ে আসেন যারা কোরআন দ্বারা রুকিয়া করেন, তাদের ক্ষেত্রে আনলে তারা চলে যাচ্ছে না, বরঞ্চ তারা আরো বেশি রাগান্বিত হয়। কারণটা কি? তারা চাচ্ছে যে এই কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য। এটা তাদের একটা ব্যর্থ চেষ্টা। তারা চেষ্টা করে যে কোরআন এটা অসত্য, এটা ভুল, এটাকে প্রমাণ করার জন্য তারা শেষ চেষ্টা করে, মরণপ্রণ লড়াই করে। এমনটি কিন্তু হচ্ছে, এটি হচ্ছে একটি কাজ। দ্বিতীয়ত, ব্যাপক আকারে তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তারা যুদ্ধ শুরু করে দিয়েছে, জিন জাতিরা যুদ্ধ শুরু করে দিয়েছে। যারা এই বিষয়ে ভুক্তভোগী তারাই আমার কথাটা উপলব্ধি করতে পারবেন। অথবা যে সমস্ত আলেমরা কাজ করে, রুকিয়ার কাজ করে, তাদেরকে আমার এই আলোচনাটা শোনাবেন এবং তাদের সাথে পরামর্শ করবেন, দেখবেন তারাও বলবে যে জিনদের উৎপাত বেড়ে গেছে, তারা ব্যাপক আকারে সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে। কারণটা কি? এক কারণ হচ্ছে তারা ইমাম মাহমুদের জামানায় সীমা লঙ্ঘন করবে, যেহেতু তাদের
ধ্বংস অনিবার্য, তাদের উৎখাত অনিবার্য, এবং ইমাম মাহমুদের জামানায় এই সনাতনী বা হিন্দু ধর্মটা বিলুপ্ত হবে। এই কারণে তারা শেষ চেষ্টা করতেছে। এজন্য তান্ত্রিক সাধকরা তারা মাঠে নেমেছে, তারা জিনদের বশীভূত করেছে, তাদেরকে বাধ্য করে অনেক মুসলিম জিনকে দিয়ে তারা কাজ করাচ্ছে, কুফুরি পর্যন্ত করাচ্ছে। আপনারা ভালো আলেমদের সাথে কথা বললে আমার কথার সত্যতা পেয়ে যাবেন। তো এমনটি তারা করতেছে এবং মুসলমানদের উপর তারা আপনার ব্যাপক আক্রমণ শুরু করে দিয়েছে, সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে। জাদুঘরে জিন দিয়ে এমনটি করা হচ্ছে, যারা সাধারণত নর্মাল রুকিয়া করলেই চলে যায় না, বরঞ্চ তারা এসে কুফুরি করে, তারা কালু জাদু করে এবং দীর্ঘ সময় ধরে তারা আপনার মুসলমানদের উপর চেপে থাকে, মুসলমানদের ক্ষতি করতে থাকে, মুসলমানদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আনার চেষ্টা করতেছে। এমত অবস্থায় আমাদেরকে দুটি জিনিস রাখতে হবে, এক হচ্ছে দৃঢ় বিশ্বাস, আর একটা হলো ধৈর্য ধারণ করতে হবে। দৃঢ় বিশ্বাস রাখতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর প্রতি। যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর অনুসরণ করেন, ওনাকে আমির হিসেবে মেনে নিয়েছেন, আপনাদের জন্য দুটি কাজ। একটি কাজ হচ্ছে বর্তমানে তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, সেই অবস্থায়ও আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য ধারণ যদি করেন তাহলে অবশ্যই সফল কাম হবেন ইনশাআল্লাহ।